তাও আবার আদালতের অনুমতি নিয়ে, বাকিরা পারেন না কেন? তার কারণ হচ্ছে যে আমরা কোনো রাজনীতির ধার ধারি না বলেই আমরা এই কাজগুলো করতে পারি, আর বাকিদের মধ্যে রাজনীতির মানে দেনা পাওনার বিষয় আছে বলে কোথায় মিছিল করলে কে চটবে আর কে চটবে না, কোন সময় মিছিল করলে কাকে চটাবো আর কাকে চটাবো না, সেসব হিসেব নিতে। আমরা যেটা মনে করছি যে এই সংকটের সমাধান খুব সহজেই হতে পারে যদি এসএসসি এবং পর্ষদ উদ্যোগী হয় এবং রাজ্য সরকার যদি ক্ষেত্রে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। সেই সমস্যাটার সমাধান কি না, ওএমআর শিট পাবলিশ করে, ওএমআর শিট পাবলিশ করে দিক, সেগুলোকে রিস্ক্রুটিনি করা, নতুন করে প্যানেল তৈরি করুক। দেখুন, যারা নিজেদের যোগ্যতার জোরে চাকরি পেয়েছেন তাদের সবার নাম সেই প্যানেলে থাকতে বাধ্য। সরকার আপনাকে কোনো মতেই বাদ দিতে পারেনি বলেই আপনি উৎকোচ না দিয়ে চাকরিটা পেয়েছেন, আর উৎকোচ দিয়ে যারা চাকরি পেয়েছেন তারা বঞ্চিত করেছেন পথের ধারে বসে থাকা সেই চাকরির প্রার্থীকে। আমরা চাই যে তাদের প্রতিও ন্যায় বিচার হোক, তারাও তাদের হকের চাকরিটা ফিরে পায়। সেই কারণে আমরা আগামীকালকে এসএসসি দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছি। আর একটা বিষয় যে আমরা শুধুমাত্র সেটাকে মধ্যে সীমাবদ্ধ থাকছি না, যেহেতু এখানে বেতন বন্ধের কথা বলা হয়েছে, সার্ভিস কন্টিনিউ কি হবে না হবে আমরা কেউ কিছু জানি না। আমরা মনে করছি যে সুপ্রিম কোর্টে এসএলপি করা প্রয়োজন। আমাদের আইনজীবীদের সাথে কথা হয়েছে, আমরা 3টে এসএলপি করব। একটা এসএলপি হবে গ্রুপ সিডি কে নিয়ে। অনেক গ্রুপ সিডি বন্ধু তারা প্রশ্ন করছেন যে আমাদের তো সংখ্যাটা কম, তাহলে আমাদের এসএলপি হবে কি? আপনাদের জন্য জানাই যে আপনাদের সংখ্যাটা যদি 5 জনও হয়, 5 জনের জন্য এসএলপি দাখিল করবে সংগ্রামী যুক্ত। একটা হবে 9-10, একটা হবে 11-12। কোন গ্রাউন্ডে হবে সেটা আমরা এখনই প্রকাশ করছি না, কারণ এগুলো মানে আদালতের লড়াইয়ের বিষয়, আমরা সেগুলোকে বাইরে প্রকাশ করতে চাই না। এই মামলাতে আমাদের হাইকোর্টের আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জি আছেন, তিনি কাজ করছেন।